হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তোবা জানেন আগের নিয়মে এখন আর অ্যাপল আইডি তৈরি করা যায় না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে একটি অ্যাপল আইডি তৈরি করা যায়। আপনারা যদি নতুন নিয়মে একটি অ্যাপল আইডি তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি সাদ্দাম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন SM360। চলুন আর দেরি না করে আমরা দেখি কিভাবে নতুন নিয়মে একটি অ্যাপল আইডি তৈরি করা যায়। আমি অ্যাপল আইডি তৈরি করার জন্য আমি আমার আইফোন ব্যবহার করব। আমরা সর্বপ্রথম চলে যাব আমার ফোনের সেটিং এ। তারপর এখান থেকে দেখেন সর্বপ্রথম লেখা আছে সাইন ইন টু ইউর আইফোন। দেন আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অ্যাপল আইডি, এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ইউজ অ্যানাদার অ্যাপল ডিভাইস আর 2 নম্বরটা হচ্ছে সাইন ইন ম্যানুয়ালি। তো আমরা সাইন ইন ম্যানুয়ালি এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অ্যাপল আইডি চাচ্ছে। তো আমাদের তো অ্যাপল আইডি নেই, তো আমরা কি করব? তার জন্য আমাদের দেখেন নিচে দুইটি অপশন আছে। একটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, ডোন্ট হ্যাভ এ অ্যাপল আইডি, আর একটা হচ্ছে সাইন ইন চাইল্ড ইন মাই ফ্যামিলি। তো আমরা উপরেটা ক্লিক দেব, আই ডোন্ট হ্যাভ এ অ্যাপল আইডি। এখানে দেখেন সর্বপ্রথম আছে ফরগেট পাসওয়ার্ড অর অ্যাপল আইডি, তারপর আছে ক্রিয়েট এ অ্যাপল আইডি ক্যান্সেল। তো আমরা একটি নতুন আইডি তৈরি করতে চাই, তার জন্য আমরা এখানে ক্লিক দেব ক্রিয়েট এ অ্যাপল আইডি। তারপর এখানে দেখেন নেম এন্ড বার্থডে সেস। তো এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে, তারপর দিতে বলছে বার্থডে মানে জন্ম তারিখ। তো আমরা প্রথমে দিব আমাদের ফার্স্ট নেম, তারপর দিব লাস্ট নেম, তারপর এখান থেকে আমাদের বার্থডেটা দিয়ে দিব। বার্থডেটা দেওয়া হলে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক দিব। তারপরে এখানে দেখেন চাচ্ছে ইমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেসটি হলো আপনার যে কোনো ধরনের আগের কোনো ইমেল অ্যাড্রেস থাকলে সেটা জিমেল হোক বা ইয়াহু হোক, যে কোনো ধরনের মেল আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো যাদের ইমেল অ্যাড্রেস না আছে তারা কি করবেন? আরেকটা জিনিস জেনে রাখেন, এখানে যদি ইমেল অ্যাড্রেস দেন তাহলে সেই ইমেল অ্যাড্রেসের আন্ডারে আপনার অ্যাপল আইডি তৈরি হবে। যেমন অ্যাপল আইডিতে কিংবা আইক্লাউডে লাস্টে লেখা থাকে @icloud.com, কিংবা আমাদের জিমেল আইডিতে লেখা থাকে @gmail.com। তো আপনি যদি এখানে কোনো একটা মেল ব্যবহার করেন তো আপনাদের অ্যাপল আইডি সেই মেল দিয়ে তৈরি হবে। তার মানে আপনাদের লাস্টে জিমেল মেল দিলে gmail.com আসবে, ইয়াহু মেল দিলে yahoo.com আসবে। আর যদি আপনি এখানে কোনো ইমেল ব্যবহার না করে নতুন একটি এখানে অ্যাপল আইডি তৈরি করেন তাহলে আপনার ইমেলের লাস্টে লেখা আসবে icloud.com। তো আমরা এখানে ক্লিক দিব আই ডোন্ট হ্যাভ এনি ইমেল অ্যাড্রেস। আপনারা চাইলে এখানে ইমেল অ্যাড্রেস দিয়েও খুলতে পারেন। তো এখানে লেখা আছে গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস। তো এখানে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমরা আমাদের কি নামে আইক্লাউড হবে সেই নামটা এখানে দিয়ে দিব। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তারপর এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট ইমেল অ্যাড্রেস অর ক্যান্সেল। তো আমরা ক্রিয়েট ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক দেব। তারপর এখানে আমাদের আছে অ্যাপল আইডি পাসওয়ার্ড। তো আমাদের পাসওয়ার্ডটি ব্যবহার করার সময় অবশ্যই এই জিনিসটি মাথায় রাখতে হবে যে আমাদের পাসওয়ার্ড কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সংখ্যা এবং কিছু চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অলরাইট, পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখেন এখানে আছে ফোন নাম্বার। তো এখানে একটি ফোন নাম্বার দিতে বলছো। তো আপনার ফোনে যে সিমটি অ্যাক্টিভ করা আছে সেই সিমের নাম্বারটি এখানে অটোমেটিকলি আসবে। আপনি যদি এই নাম্বার দিয়ে আপনার অ্যাপল আইডি তৈরি করতে চান তাহলে এখান থেকে কন্টিনিউ দিবেন। আর যদি চান যে আমি এখানে এই নাম্বার ব্যবহার করব না তাহলে এই নাম্বারটি কেটে আপনি অন্য একটি নাম্বার বসিয়ে দিতে পারেন। দেখেন এখানে লেখা আছে টেক্সট মেসেজ এবং ফোন কল। যদি আপনি টেক্সট মেসেজ দিয়ে দেন তাহলে আপনার ফোনে একটি 6 সংখ্যার মেসেজ চলে যাবে। আর যদি ফোন কল দেন তাহলে তারা আপনাকে ডিরেক্ট কল দিয়ে আপনাকে একটি কোড বলে দিবে। তো আমি টেক্সট মেসেজ দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। তারপর দেখেন আমার ফোনে একটি কোড আসবে, কোডটি এখানে বসিয়ে দেব। তারপর দেখেন এখানে টার্মস এন্ড কন্ডিশন এসেছে। তো এখান থেকে আমরা এগ্রি দিয়ে দিব। আমাদের অ্যাপল আইডিটি সাইন ইন হচ্ছে, এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে। ওকে, এখন দেখেন এখানে লেখা আছে ইন্টার আইফোন পাসকোড। তো এখানে হচ্ছে আপনার ফোনটি আনলক করার সময় যে পাসকোডটি ব্যবহার করেন সেই পাসকোডটি দেবেন। তো আমি পাসকোডটি দিয়ে দিলাম এখানে। তারপর এখান থেকে আইমেসেজের একটা অপশন আছে, এখানে ওকে ক্লিক করে দিব। এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে। ওকে, দেখেন আমাদের অ্যাপল আইডি তৈরি হয়ে গিয়েছে। আমরা কিন্তু খুব সহজভাবে একটি অ্যাপল আইডি তৈরি করে ফেললাম। শুধু অ্যাপল আইডি তৈরি করলে অ্যাপ স্টোর থেকে অ্যাপস নামানো যায় না। তো আমাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপস নামানোর জন্য অ্যাপল আইডি তে আর কিছু কাজ করতে হবে। তো চলুন সেগুলো আমরা কিভাবে করবো দেখা যাক। তো আমরা এর জন্য চলে যাব অ্যাপ স্টোরে। এখান থেকে কন্টিনিউ প্রেস করব। তারপর দেখেন এই যে এই কর্নারে আমাদের অ্যাপল আইডিটি প্রথম সংখ্যা এসেছে, যেমন এস। তো আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমাদের অ্যাপল আইডি শো করছে। তো আপনাদের হয়তো কারো ক্ষেত্রে এখানে অ্যাপল আইডি শো নাও করতে পারে, সাইন ইন করে নেবেন। তারপর এমন একটি অপশন আসবে, দেখেন এখান থেকে আমরা ডান দিলাম। এখন দেখেন আমরা যদি এখান থেকে কোনো একটি অ্যাপস নামাতে যাই তাহলে কি হয়। ধরেন আমরা এখান থেকে ইউটিউব মিউজিক এই অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল করব। তার জন্য এখান থেকে গেটে ক্লিক দিব, এখানে ইনস্টলে ক্লিক দিব, এখানে আমাদের অ্যাপল আইডির পাসওয়ার্ডটি দিয়ে দেব। অলরাইট, এখন দেখেন এখানে বলতেছে দিস অ্যাপল আইডি হ্যাজ নট ইয়ার বিন ইউজ ইন দা আইটিউন স্টোর। আমাদের অ্যাপল আইডিটি এখন পর্যন্ত অ্যাপ স্টোর বা আইটিউন স্টোরে ব্যবহার করা হয় নাই। অ্যাপল আইডিটি অ্যাপল স্টোর বা আইটিউন স্টোর ব্যবহার করার জন্য এখানে রিভিউতে ক্লিক দিলাম।
ওকে, এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, আপনি যদি ইউনাইটেড স্টেট দিয়ে একটি অ্যাপল আইডি তৈরি করেন, তাহলে যে ফোনে আপনি এই অ্যাপল আইডিটি ব্যবহার করবেন সেই ফোনে আপনি আপনার ইমো আইডি চালাতে পারবেন। যদি আপনারা ইমো আইডি চালান, তাহলে এখান থেকে ইউনাইটেড স্টেটের জায়গায় আপনারা ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিবেন। দেন এগ্রি টু টিম এন্ড কন্ডিশন এখানে টিক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নেক্সট এ ক্লিক দিবেন। এখানে একটি পেমেন্ট মেথড সেটআপ করতে বলেছে। আপনাদের যদি ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে থাকে, তাহলে আপনারা এখানে ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে এটা সেটআপ করতে পারেন, অথবা আপনারা পেপাল দিয়েও সেটআপ করতে পারেন। আমরা এখানে নাম দিয়ে দিব, এখান থেকে আমাদের নাম ঠিক থাকবে। তারপরে আমরা দেখেন এখানে বিল্ডিং অ্যাড্রেস এটা ফিল আপ করব। আমরা এখানে দিয়েছি ইউনাইটেড কিংডম, আমরা ইউনাইটেড কিংডমের অ্যাড্রেস কোথা থেকে পাবো, তার জন্য আমরা চলে যাব ব্রাউজারে। তো আমাদের বিল্ডিং অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা যাব সাফারি ব্রাউজারে। এখানে গিয়ে আমরা লিখবো ইউকে ফ্যাক অ্যাড্রেস লিখে সার্চ দেব। আপনারা যদি ইউনাইটেড স্টেট দেন, তাহলে এখানে ইউএস ফ্যাক অ্যাড্রেস লিখে সার্চ দেবে। দেখেন এখানে চলে আসছে ফ্যাক অ্যাড্রেস জেনারেটর ইউকে। এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ফ্যাক অ্যাড্রেস জেনারেট করে দিবে। প্রথমে আমরা স্টেট এটা কপি করে নিয়ে নেব, এখানে স্টেট বসিয়ে দেব। দেখেন এখানে লেখা আছে স্টেট, এখানে লেখা আছে অপশনাল, এটা না দিলেও চলবে। তারপর একটা স্টেট, এখানে অপশনাল, না দিলেও চলবে। তারপর লেখা আছে পোস্ট কোড, এখানে লেখা আছে রিকোয়েস্ট। তো অবশ্যই আমাদের পোস্ট কোড দিতে হবে। তো আমরা এখান থেকে পোস্ট কোডটি নিয়ে আসবো। এই অ্যাড্রেস আমাদের সবকিছু দেওয়া আছে, এখানে লেখা আছে পোস্ট কোড। তো আমরা এটা সিলেক্ট করে কপি করে নেব। তারপর আমরা পোস্ট কোডের জায়গায় এখানে বসিয়ে দেব। তারপর লেখা আছে টাউন, তো আমরা এখান থেকে টাউন নিয়ে আসবো। এখানে আমি টাউন বসিয়ে দেব। তারপরে আছে কান্ট্রি, তো কান্ট্রি হলো ইউনাইটেড কিংডম। তারপরে দেখেন এখানে চাচ্ছে ফোন নাম্বার। তো আমরা এখান থেকে প্রথম 3 সংখ্যা দেখে নেব, 011 তারপরে টুকু আমরা কপি করে নেব। পুরো ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি। এখানে আমরা ফোন নাম্বারটা বসিয়ে দেব, 011 এটা কেটে দেব। দেখেন আমাদের ফোন নাম্বারটা এখানে বসানো হয়ে গেছে। আপনারা যদি এত ঝামেলা না করতে চান, আমি এখানে যে অ্যাড্রেসটা দিয়েছি সেম অ্যাড্রেসটা কপি করে আপনারা বসিয়ে দিতে পারেন। শুধু ফোন নাম্বারের প্রথম 3 সংখ্যা ঠিক রেখে তারপরে কিছু সংখ্যা পাল্টে দিলেই হবে। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক দেব, দেন কন্টিনিউতে ক্লিক দেব। দেখেন আমাদের একটি অ্যাপল আইডি কিন্তু কমপ্লিট খোলা হয়ে গেছে। এখন আমরা এখানে একটি অ্যাপ নামিয়ে দেখি, ক্যাশ অফ ক্ল্যান এই অ্যাপটা আমরা নামিয়ে দেখি। এখানে ইনস্টলে ক্লিক দেব, তারপর আমরা অ্যাপল আইডির পাসওয়ার্ডটি দিয়ে দেব। তাইনি ওকে, দেখেন ক্যাশ অফ ক্ল্যানটি অলরেডি ডাউনলোড হচ্ছে। দেখেন ফোনে কিন্তু ক্যাশ অফ ক্ল্যানটি ইনস্টল হয়ে গেছে, দেখেন ওপেনও হয়ে গিয়েছে। আপনারা যদি চান এখানে আপনাদের অ্যাপল আইডিতে একটি ছবিও বসিয়ে দিতে পারেন। তার জন্য সিম্পলি অ্যাপল আইডিতে যাব, যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে ক্লিক দেব, তারপরে এখান থেকে গ্যালারিতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটি ছবি ইনপুট করব, পরিমাপ অনুযায়ী আমরা ছবিটি বসিয়ে দিলাম। এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারেন। আমাদের অ্যাপল আইডিতে একটি ছবি আমরা বসিয়ে ফেললাম। আজকে আমরা শিখলাম কিভাবে একটি অ্যাপল আইডি পরিপূর্ণভাবে তৈরি করতে হয়, অ্যাপ স্টোরের পেমেন্ট মেথড কিভাবে সেট আপ করতে হয়, এবং কিভাবে অ্যাপল আইডির প্রোফাইলে ছবি বসাতে হয়। আপনাদের যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই SM360 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।